তানজিল আহমদ। প্রথম বর্ষ থেকে ভাই মোহাম্মদ তানজিল আহমদ, পরবর্তীতে মানসিকভাবে প্রস্তুত থাকবেন দ্বিতীয় বর্ষ থেকে ভাই মোহাম্মদ ইমাম হুসাইন। দ্বিতীয় বর্ষ থেকে ভাই মোহাম্মদ ইমাম হুসাইন ভাইকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليكم القتال وهو كره لكم وقال رسول الله صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة أو كما قال النبي صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, নয়াটোলা আনোয়ারুল উলুম নোমানিয়া মাদানী কাফেলার পক্ষ থেকে বার্ষিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার দিক দিগান্ত থেকে ছুটে আসা স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ গুণের অধিকারী একজাক এলেম পিপাসু ছাত্র ভাই এবং যুগের সূর্য সন্তান হযরত উলামায়ে কেরাম সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মোহতারাম হাজিরিন, আজকে আমাকে মাদানিয়া কাফেলার পক্ষ থেকে যেই বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো জিহাদের গুরুত্ব ও ফজিলত। আল্লাহ চাহে তো উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজিরিন, বর্তমান সময়ে পাশ্চাত্যের আমেরিকানরা জিহাদ সম্পর্কে নেতিবাচক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ইসলামের অবিচ্ছেদ বিধান জিহাদকে সন্ত্রাসবাদের সাথে একাকার করে মুসলমানের হৃদয়গুলোকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে জিহাদ হচ্ছে খুদার জমিনে খুদার দিনকে কায়েম করার জন্য অন্যতম এক হাতিয়ার। মক্কার ইতিহাস সাক্ষী যদি আমরা সেই ইতিহাসকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই দীর্ঘ 13 বছর পর্যন্ত মক্কার কাফের মুশরিক বেঈমানরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অকাট্য নির্যাতন করেছে, হত্যার ষড়যন্ত্র করেছে। তায়েবের অভিশপ্তরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাঙ্গ রক্ত রঞ্জিত করে দিয়েছে। তবুও দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবী উম্মতের জন্য হেদায়েতের দোয়া করেছে। নাসাই শরীফের 3036 নং হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সাহাবায়ে কেরাম কাফেরদের মার খেয়ে কষ্ট সহ্য না করতে পেরে আল্লাহ রসুলের নিকট এসে প্রতিরোধের সুযোগ চাইলেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে দিলেন, ইন্নী উমিরতু বিল আফওয়ি ফালা তুকাতিলু, আমি ক্ষমা করতে আদিষ্ট, সুতরাং প্রতিশোধের কোনো সুযোগ নেই। পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 13 বছর পর সূরা হজ্জের 39 নং আয়াত নাযিল করে তার হাবিবকে সান্ত্বনা দিচ্ছেন, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা আন্নাহুম যুলিমু বিআন্নাহুম যুলিমু ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। যাদের প্রতি জুলুম করা হচ্ছে তাদেরকে অনুমতি দেওয়া যাচ্ছে তারা যেন নিজেদের প্রতিরক্ষার্থে জিহাদ করে। আমরা যদি মদিনার ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই এই আয়াত নাযিল হওয়ার পর মাত্র 10 বছরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধে নিজের সশরীরে উপস্থিত হয়েছেন, অংশগ্রহণ করেছেন। আর 100-এরও বেশি যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিয়ে মদিনার মাটিকে জিহাদের মাধ্যমে সমন্বিত করেছেন। কিন্তু দুঃখ ও আফসোস, আজকে মুসলিম জিহাদ ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 216 নং আয়াতে বলেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার 35 নং আয়াতের ভিতরে বলেন, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, তোমরা তার পথে জিহাদ করো, আশা করা যায় তোমরা সফলতা অর্জন করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজ্জের 78 নম্বর আয়াতে বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা তার পথে জিহাদ করো যেভাবে জিহাদ করা প্রয়োজন। এত হাদিস প্রমাণ থাকতেও আজকে মুসলিম জিহাদ থেকে দূরে সরে যাচ্ছে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 3462 নং হাদিসে তো বলেই দিয়েছেন, ইযা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লা
যখন তোমরা জিহাদকে ছেড়ে দিবে, জিহাদ কুচ তরফ করবে, তখন তোমরা দুনিয়ার জমিনে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হতে থাকবে। তার দৃষ্টান্ত প্রমাণ হলো বর্তমান সময়। আমরা যদি ফিলিস্তিনের দিকে লক্ষ্য করি, ফিলিস্তিনের মুসলমান প্রতিনিয়ত মার খাচ্ছে জিহাদকে ছেড়ে দেওয়ার কারণে। আমরা যদি কাশ্মীরে লক্ষ্য করি, কাশ্মীরের মুসলমান মার খাচ্ছে জিহাদ থেকে দূরে সরে যাওয়ার কারণে। আমরা যদি মায়ানমারে লক্ষ্য করি, মায়ানমারে মুসলিম মার খাচ্ছে জিহাদ থেকে দূরে সরে যাওয়ার কারণে। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাই মুসলিম মার খাচ্ছে জিহাদকে তরফ করার কারণে। কিন্তু হে মুসলিম উম্মাহ, এই আসমান, এই জমিন, এই পাহাড়, সমুদ্রের পানি পর্যন্ত আফসোস করে আর বলতে থাকে, হে মুসলিম উম্মাহ, তোমরা কি ছিলে আর কি হয়ে গেলে? কি ছিল তোমাদের পূর্বপুরুষের ইতিহাস, আর এখন তোমাদের কি পরিণতি? হে মুসলিম উম্মাহ, তোমরা কি ভুলে গেছো সেই বদরের কথা? তোমরা কি ভুলে গেছো সেই উহুদের কথা? তোমরা কি ভুলে গেছো সেই খন্দকের কথা? তোমরা কি ভুলে গেছো সেই ইয়ারমুখের কথা? না না না, ভুলে গেলে চলবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর জিহাদকে ফরজ করেছেন। এজন্য সর্বশরী সেই কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই জিহাদের জন্য এক একজন প্রকৃত মুজাহিদ হিসাবে কবুল করুন, এবং শরীরের তাজা রক্ত খুদার জমিনে ঢেলে দিয়ে খুদার দিনকে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।